সরকার থেকে পদক্ষেপ এখন তো সরকার নাই কেউ এখানে বলে সবাই শুনতেছে না সরকার নাই এখন আমরা এখানে বলেন আমাদের দাবিগুলো এখন আপনার বলা উচিত ওই জায়গায় যে আটকান না তাহলে শোনো আমাদের কাছে আটকে রাখছে ওই জায়গাটা আলাদা ব্লক করেন তাদেরকে বের হতে দিয়েন না তাদের গাড়ি ঘোড়া বন্ধ করে রাখেন এখানে আসুক তারা তো প্রশাসন নিয়ে গার্ড নিয়ে চলে তাদের সামনে কিন্তু যাবেন না আমরা নিরীহ মানুষ আমাদের সাথে কথা বলতে হবে আমরা আপনাদেরকে দোষারোপ করতেছি না তাদেরকে দোষারোপ করতেছি কিন্তু আপনারা তাদের সাথে বসেন আমাদেরকে কষ্ট না দিয়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান ঠিক আছে আপনাদের 24-এর যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের ভাতা পাই আমি আমার বাবা মুক্তিযুদ্ধের ভাতা পায় সেটার এগেইনস্টে যায় মুক্তিযুদ্ধের কোঠার এগেইনস্টে যায় আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম শুধু স্টুডেন্ট ছিল না সবাই ছিল আপনার স্টুডেন্টের মধ্যে বড় বড় নেতা কর্মীদের ছেলেরা স্টুডেন্ট আছে না তারা কিন্তু বের হয় না বড় বড় পুলিশ অফিসারের ছেলে আছে তারাও বের হয় না আমার জনতা বের হয়েছে আমি মিরপুর থেকে রওনা দিছি 3 ঘন্টা হয়েছে 3 ঘন্টায় আমি মাত্র এখানে আসছি পুরো রাস্তা বন্ধ তাহলে এটা কি স্বাধীনতা কালকে হচ্ছে প্রেস ব্রিফিং করে বলে দেওয়া হয়েছে যে এখানে রাস্তা অনুসন্ধানে বসবে শুধু বলে দেওয়া হয়েছে না না এইভাবে আপনারা একদিনের পরে একদিন যদি বলেন যে লিংক রোড যাওয়ার বিকল্প রাস্তা আছে ওই পাশ দিয়ে আপনি গুলশান দিয়ে ভিতর দিতে ওই পাশে রাস্তা তো বন্ধ ভাই আপনারা আজকে এই রাস্তা বন্ধ সব বন্ধ আছে ভাই ছাইরা দেন একদিন আপনারা মনে করেন তারপরে আপনাদের সংবাদ সম্মেলনে দেখলাম আপনাদের এক ভাই বলতেছে আমাদের ফ্যাকাল্টি ভালো যে ছাত্র একজন ফ্যাকাল্টি বলতে পারে না সেই ছাত্র বিশ্ববিদ্যালয়ের দাবি কিভাবে বলে বলেন একটা ভিডিওতে আমি দেখলাম না না হ্যাঁ তার কথায় কোনো অযৌক্তিকতা ছিল না সামনে কথা বলতে পারতেছেন বলে যে আমরা পারবো এরকম তো না না হইতে পারে আপনি আমার সাথে কথা বলেন আমার উচ্চারণ নিয়ে কথা বলেন না আপনার উচ্চারণ নিয়ে একটা স্টুডেন্টের ফ্যাকাল্টি শব্দটা উচ্চারণ ভুল করছে আপনি তো সে যে ফ্যাকাল্টি উচ্চারণ করতে পারে না সে মিডিয়ার সামনে কি করে আসলো কমানোর জন্যই অনশন কর্মসূচি আমাদের এই ভাইরাস তো 1 ঘন্টা 2 ঘন্টা আপনারা পুরো সারা দিন এখানে আপনারা এটা কথা তারা ব্লকেট কর্মসূচি সরকার মানে না এখানে এই স্টুডেন্ট থেকেই তো ইয়েরা হইতে আপনারা যান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়ে যখন কোনো কিছু হয়নি তখন এই কর্মসূচি শুধু সাধারণ যে জনগণ আছে তাদের ভোগান্তির জন্য কথা ছিল আগে কি করছে না এইখানে মিরপুর থেকে 3 ঘন্টা আগে রওনা দিয়েছি প্রায় 3 ঘন্টা আগে মনে করেন আমি তো বললাম আমার মুক্তিযোদ্ধার ভাতার বিপক্ষে গিয়া যাতে স্টুডেন্টদের প্রতি অত্যাচার অবিচার না হয় সেটার পক্ষে আমরা আন্দোলন করছি শুধু রাজপথে একদিন আন্দোলন করি না টিয়ার শেল খাইছি হসপিটালে পড়েছিলাম চাকরি হারাইছি সবকিছু হারাইছি তাহলে সাধারণ জনগণ আগেও দুর্ভোগের শিকার হয়েছে এখনো দুর্ভোগের শিকার হইতেছে